ভাইয়েরা আমার, আসমানকে আমি দেখি চির প্রতিষ্ঠিত, জমিনকে দেখি প্রতিষ্ঠিত। না না না, আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আমি আসমানকে দেখি প্রতিষ্ঠিত, জমিনকে দেখি প্রতিষ্ঠিত। না না, এই সবগুলি আমি আমার আল্লাহর হুকুমের উপর অধিষ্ঠিত। আমার আল্লাহর হুকুম যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আমার আল্লাহর হুকুম শেষ, আসমান শেষ, জমিন শেষ। দুনিয়াতে আমি আর আপনি যা দেখি আর না দেখি, কোনো জিনিস চির প্রতিষ্ঠিত না, চিরঞ্জীবী না। একমাত্র যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত, তিনি হলেন আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন, কুরআনুল কারীমের মধ্যে 2টি সূরা আছে, ওই সূরার মধ্যে 2টা আল্লাহর নাম আছে, আল হাইয়ুল কাইয়ুম। সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, আর সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার নামের পরিচয় দিচ্ছেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। হাজারো হাজারো আলেম, হাজারো হাজারো হাফেজ আল্লাহ পাক করিয়েছেন। আখাউড়া উপজেলা হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ হাফেজ আসাদ আল হাবিবি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম হতে সূরাতুল বাকারার 3 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় যে সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি রয়েছে, 255 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। মুখতাসার সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারার 255 নম্বর যে আয়াত, এই আয়াত এর বিভিন্ন নাম রয়েছে। এর মধ্যে হতে আমরা অনেকেই জানি এই আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উবাই, তোমার নিকট আল্লাহ পাকের কালাম হতে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত বা সূরা তোমার নিকট কি মনে হয়? উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, উবাই, তোমার নিকট গোটা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা, সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবার দিলে দিলে চিন্তা করলেন, আল্লাহর রাসূল দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করলেন। তিনি নিজের মনে মনে মনস্থ পোষণ করলেন, গবেষণা করে বলতেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে আয়াত, সবচাইতে মর্যাদাপূর্ণ যে আয়াত আমার নিকট মনে হয়, সেটা আমার নিকট মনে হয় আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব যখন আয়াতুল কুরসি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সিনার মধ্যে দরবা সদরি, তিনার সিনার মধ্যে মৃদু আঘাত করে বললেন, বাহ বাহ বাহ, তুমি যা বলেছো উত্তম বলেছো, তোমার কথা সঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এত মর্যাদাপূর্ণ আয়াত, এর 2টা ঠোঁট রয়েছে, এর একটা জিহ্বা রয়েছে। আল্লাহ পাকের আরশে আজিমের নিকট আয়াতুল কুরসি আল্লাহ পাকের হামদে সানা করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতুল কুরসি এত মর্যাদাপূর্ণ। আমি যদি আয়াতুল কুরসির ভূমিকা স্বরূপ আলোচনা করতে যাই লম্বা সময়, মুখতাসার সময় আমি কিছু কথা বলার চেষ্টা করব। আয়াতুল কুরসিকে আল্লাহ পাক যখন শুরু করলেন, চমৎকার প্রদ শব্দ, চমৎকার প্রদ বাক্য দিয়ে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি তিনার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম।
কুরসিতে সর্বপ্রথম যেই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেটা হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তিনার পরিচয় দেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন ও নবীজি, গোটা বিশ্ববাসী আমার যত বান্দা আছে, আপনার যত উম্মত আছে, সবাইকে আপনি জানিয়ে দিন আল্লাহু আহাদ, আল্লাহ একা, আল্লাহুস সামাদ, আল্লাহ কারুর মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দেন নাই। সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পরিচয় দিয়ে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। ভাইয়ার আমার, সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন যিনি লা ইলাহা ইল্লাহু, জিনার সঙ্গে কেউ সমকক্ষ নাই, জিনার সঙ্গে কেউ সমকক্ষ নাই। ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইবাদত যদি জমিনে কেউ করতে হয়, সেটা করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক উপাস্য, আমি এমন এক রব যার সঙ্গে কেউ শরীক নাই। তার সঙ্গে যদি কেউ শরীক থাকতেন তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি দুনিয়ার জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ যদি কেউ থাকতো, আল্লাহ যদি একাধিক হইতো, তাইলে দুই আল্লাহর মধ্যে দ্বন্দ্ব লেগে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কি রকম ভাবে ধ্বংস হয়ে যেত? আল্লাহই বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সঙ্গে যদি একাধিক আল্লাহ থাকতো, আসমানের আল্লাহ যদি একজন থাকতো, জমিনের আল্লাহ যদি একজন থাকতো, মাছের আল্লাহ যদি একজন থাকতো, চন্দ্রের আল্লাহ যদি একজন থাকতো, তাহলে আল্লাহ আল্লাহ সংঘর্ষে লেগে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আপনার আল্লাহ যিনি, যার সঙ্গে কেউ শরীক নাই। ভাইয়েরা আমার, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই। যেই কথা বলার মাধ্যমে আপনি মুসলমান হয়েছি। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ আছে এই রকম, যারা জবানে বলে একটা, কলব দ্বারা বলে একটা, অন্তর দ্বারা লালন করে একটা, জবান দ্বারা বলে একটা। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। বান্দা জবান দ্বারা এক কথা বলবা, অন্তর দ্বারা ভিন্ন জিনিস লালন করবা। না না, এমন হতে পারে না। আল্লাহকে যদি মান্য করতে হয়, গোটা জীবনের 24 ঘন্টা একমাত্র উপাসনা করতে হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু
ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন ঈমানদার মুমিন বান্দা বান্দিরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, আল্লাহর হুকুমগুলি মান্য করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত আদর্শ তার সামনে আসার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানকে ভঙ্গ করা যাবে না। যদি জীবন দিতে হয় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যদি নিজের জীবন দিয়ে দিতে হয়, নিজের মাল দিয়ে দিতে হয়, বিন্দু পরিমাণ পিছপা হবে না। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃতপক্ষে সত্যবাদী। ভাইয়েরা আমার, আল্লাহকে রব বলে রসুলকে নবী বলে যেই ব্যক্তি নিজের দিলের মধ্যে প্রতিস্থাপন করতে পারবে, আল্লাহর রসুল বলেন তারাই ঈমানের শাহাদাত সাধন করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই। দুনিয়া ছোট, আসমান ছোট, সব কিছু আমি যা দেখি আর না দেখি সব কিছু ছোট। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর রাসূল বলেন যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, প্রত্যেক জিনিসের একটা মজা আছে। মাদ্রাসার মধ্যে আমি এসেছি, আমার মাদ্রাসায় আসলে ভালো লাগে। মাদ্রাসার মধ্যে কালামুল্লাহ হাকিমের তিলাওয়াত হয়, রাসূল আকরামের হাদিস পড়ানো হয়, আমার ভালো লাগে, সেই জন্য আমি মাদ্রাসায় আসি। আমি বাজার থেকে বড় মাছ কিনে আনি, আমি সিনার গোশত কিনে আনি, আমার মজা লাগে। ভাইয়েরা আমার, প্রত্যেক জিনিসের যদি দিলের মধ্যে মজা থাকে তাইলে ওই জিনিস মানা আমার জন্য আপনার জন্য সহজ। আল্লাহর রাসূল বলেন ঈমানেরও একটা মজা আছে, ওই ঈমানের মজা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে নিজের ধর্ম হিসেবে পেয়ে খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনাকে সর্বশ্রেষ্ঠ নবী এবং তার রাসূল হিসেবে পেয়ে খুশি। এই তিন জিনিসের সমষ্টি যার মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ তিনি যিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীবী, চির প্রতিষ্ঠিত। ভাইয়েরা আমার, আসমানকে আমি দেখি চির প্রতিষ্ঠিত, জমিনকে দেখি প্রতিষ্ঠিত না, না, না। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আমি আসমানকে দেখি প্রতিষ্ঠিত, জমিনকে দেখি প্রতিষ্ঠিত না, না, এই সবগুলি আমি আমার আল্লাহর হুকুমের উপর অধিষ্ঠিত। আমার আল্লাহর হুকুম যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আমার আল্লাহর হুকুম শেষ, আসমান শেষ, জমিন শেষ। দুনিয়াতে আমি আর আপনি যা দেখি আর না দেখি কোনো জিনিস চির প্রতিষ্ঠিত না, চিরঞ্জীবী না। একমাত্র যিনি চিরঞ্জীবী, চির প্রতিষ্ঠিত তিনি হলেন আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন কুরআনুল কারীমের মধ্যে দুইটি সূরা আছে, ওই সূরার মধ্যে দুইটা আল্লাহর নাম আছে, আল হাইয়ুল কাইয়ুম, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, আর সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার নামের পরিচয় দিচ্ছেন, ওয়া আনাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম। আল্লাহর রাসূল বলেন আল হাইয়ুল কাইয়ুম, এই নামগুলি হলো ইসমে আজম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে এই নামগুলি দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ভাই,
আমি আর আপনি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর কাছে তো ঘুম আসবে দূরের কথা, ওই আল্লাহর তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে কিয়ামতের দিন আল্লাহর হুকুম ব্যতীত শাফাআত করবে? কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, কেউ আল্লাহর হুকুম ব্যতীত শাফাআত করতে পারবে না। একমাত্র আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে শাফাআত করতে পারবে। একদিন এক ফেরেশতা আল্লাহর রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুইটি সুসংবাদ দিয়েছেন। যদি চান ময়দানে মাহশরে আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিয়ে যেতে, আপনি যদি চান তো পারবেন, আর যদি চান আপনি শাফাআত আপনার আখজ করতেন আপনি পারবেন। আল্লাহর রাসূলকে ফেরেশতা বলেন, দুইটা একসঙ্গে নিতে পারবেন না, যদি নিতে হয় একটা নিতে হবে। আল্লাহর রাসূল বলে, অর্ধেক উম্মত চাই না, আমি শাফাআত চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আপনার শাফাআত দ্বারা সে তার নিজেকে সাফল্যমণ্ডিত মনে করবে, সে যেন শিরিক থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বান্দার অতীত বর্তমান ভবিষ্যৎ সামনে এবং পিছনে যা আছে সব কিছু জানেন কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার যতটুকু জানার তৌফিক দিয়েছে ততটুকুই আমার পক্ষে আপনার পক্ষে জানা সম্ভব, এর বাইরে সম্ভব না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সংরক্ষিত। এইগুলি সংরক্ষণ করা আল্লাহর জন্য কোনো কষ্টসাধ্য বিষয় না। ওয়াহুয়াল ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে বেষ্টিত আল্লাহ পাকের আরশের কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি আর আপনি যেই আল্লাহর উপাসনা করি, ইবাদত করি, ওই আল্লাহ অসীম মহামহিয়ান আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি এত দামি, আল্লাহর রাসূল কয় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল করব, ওই ব্যক্তি জান্নাতে যাইতে শুধু মৃত্যু বাকি। সুবহানাল্লাহ।